আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, বিশ্ব গণমাধ্যমকে জানিয়েছেন, নেতাকর্মীদেরকে চূড়ান্তভাবে জানিয়েছেন তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে মাথা উঁচু করে প্রত্যাবর্তন করবেন, ফিরে আসবেন। শেখ হাসিনা ফিরে আসার খবরটি এই মুহূর্তে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক অন্দরমহলে এ নিয়ে কাটাছেঁড়া বিশ্লেষণ চলছে। শেখ হাসিনা নিজের মুখে বলেছেন, দৃঢ়ভাবে বলেছেন, চূড়ান্তভাবে বলেছেন তিনি এই বছরই বাংলাদেশে ফিরে আসবেন। এখন শেখ হাসিনা যে ফিরে আসবেন তার প্রস্তুতি কেমন চলছে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। মোটা দাগে কিছু কথা বলার চেষ্টা করব, সব কথা তো আর বলা যায় না। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যেমনটি করে বিশ্ব গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছেন তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান, অন্যদিকে নেতাকর্মীদেরকে চূড়ান্ত জানিয়ে দিয়েছেন, তিনি বলেছেন এটি তার চূড়ান্ত ফয়সালা, তিনি বাংলাদেশে চলতি বৎসরেই ফিরে আসবেন। নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন। নেতাকর্মীরা কি শুধু বরণ করার জন্য ফুলের মালা সাজাচ্ছেন, ফুলের ডালা সাজাচ্ছেন, নাকি অন্যরকম প্রস্তুতি নিচ্ছেন সেটি নিয়ে অনেক আলোচনা আছে, অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। ইতিমধ্যে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে শেখ হাসিনা ফিরে আসার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাকে যদি ফিরতে না দেওয়া হয় তাহলে লড়াই বেঁধে যাবে। সেই লড়াই করার জন্য ছাত্রলীগ, আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। তাতে করে বোঝা যাচ্ছে নেতাকর্মীরাও প্রস্তুত যে কোনো কিছুর বিনিময়ে শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন সেই সময়সীমার মধ্যেই বাংলাদেশের নেতাকর্মীরা ফিরে নিয়ে আসবেন। অন্যদিকে শেখ হাসিনা নিজের মুখে স্বীকার করেছেন, নেতাকর্মীদেরকে জানিয়েছেন কূটনীতিক কোনো বাধা নেই, কূটনীতিকভাবে তিনি সফল হয়েছেন, পরাশক্তিদের সাথে তার আলোচনা হয়েছে, বিদেশি কোনো বাধা এই মুহূর্তে তার বাংলাদেশে ফিরে আসার ক্ষেত্রে নেই। শুধুমাত্র বাধা বাংলাদেশ সরকার, বাংলাদেশের এই মুহূর্তে যারা সরকারে আছেন এবং বিরোধী দলে আছেন, অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী যারা আছেন। আওয়ামী লীগ বিরোধীরা চাচ্ছে না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে জানানো হয়েছে বন্দি চুক্তির মারফতে যেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তিরা বলছেন আদতে এটি শুধুমাত্রই আনুষ্ঠানিকতা, শেখ হাসিনা ফিরে আসুক কোনো অবস্থাতেই সরকার, বিরোধী দল কেউ চাচ্ছে না। কারণ শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করলে, ফিরে আসলে যে পরিস্থিতি সৃষ্টি হবে সেই পরিস্থিতি মোকাবেলা করার মতো সক্ষমতা এই সরকারের নেই, প্রশাসনের নেই। শেখ হাসিনা ফিরে আসার পথে আরও একটি বড় বাধা বাংলাদেশ সেনাবাহিনী। অনেকেই মনে করছেন যে সেনাবাহিনী শেখ হাসিনার নিরাপত্তার কথা বলে তাকে নিজস্ব বিমানে করে ভারতে রেখে এসেছেন, সেই সেনাবাহিনী শেখ হাসিনাকে নিরাপত্তা দিতে হবে বলে ভারতের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হচ্ছে, বলা হচ্ছে। তারা বলছে যে সেনাবাহিনী শেখ হাসিনাকে নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে রেখে এসেছে সেই সেনাবাহিনীকেই শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুধু একটি মাত্র বাধা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য, সেটি হলো তার নিরাপত্তা। যদি সেনাবাহিনী শেখ হাসিনার নিরাপত্তা দিতে চায়, অনেকেই বলছেন সেনাবাহিনীর সাথে নেগোসিয়েশন চলছে, আলোচনা চলছে, এই বর্তমান সরকারের সাথেও চলছে, বিএনপি সরকারের সাথে আলোচনা চলছে যেন শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়। নিরাপত্তা নিশ্চিত হলেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন। বাকি সকল প্রস্তুতি তার নেওয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যা যা করার প্রয়োজন তা তিনি ইতিমধ্যে করেছে। আওয়ামী লীগের সভানেত্রী করেছে, আওয়ামী লীগ করেছে, ভারত করেছে। তিনি নেতাকর্মীদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন, চূড়ান্তভাবে নেতাকর্মীরা যেন প্রস্তুত থাকে সেই নির্দেশনা দিয়েছেন। তবে যতটুকু বোঝা যাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করলে নেতাকর্মীদের যে জোয়ার, নেতাকর্মীরা যেভাবে শেখ হাসিনাকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে
সেটা কিন্তু স্বাভাবিক কোনো বিষয় নয়। অন্যদিকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাচ্ছেন, এটাও কিন্তু স্বাভাবিক কোনো বিষয় নয়, স্বাভাবিক কোনো পন্থা নয়। এভাবে ক্ষমতাচ্যুত সরকার প্রধান ফিরে আসার কথা বলে বা ফিরে আসতে চায়, এটি কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল। শেখ হাসিনা সেই বিরল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন। নেতাকর্মীরা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করছেন। নেতাকর্মীরা জানেন শেখ হাসিনা যা বলেন, শেখের বেটি যা বলেন তাই করেন। তাই নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। শেখ হাসিনা স্বয়ংসম্পূর্ণভাবে প্রস্তুতি সম্পন্ন করেছেন। কিছু বিষয় আছে সেগুলো প্রকাশ করা যাবে না, সেগুলো যখনই পরিপূর্ণভাবে সম্পন্ন হবে, সফল হবেন শেখ হাসিনা, দেখা যাবে তার কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন মাথা উঁচু করে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।